এবার একজোট হচ্ছে ইসরায়েল, আরব আমিরাত এবং ভারত। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, ইরানকে ঠেকাতে এবার একজোট হতে যাচ্ছে ইসরায়েল, আরব আমিরাত এবং ভারত। এতকাল গোপনে ইসরায়েল এবং আরব আমিরাত একত্রে তাদের মিশন চালালেও এবার সেই মিশনের সাথে যুক্ত হতে যাচ্ছে ভারত। আমরা আরও পেছনের দিকে গেলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। যখন থেকে আমেরিকা এবং ইরানের যুদ্ধ চলছিল, ঠিক তখন থেকেই ভারত ইরানের সমালোচনা করে গেছে, কিন্তু তারা আমেরিকার পক্ষ নিয়েছে, ইসরায়েলের পক্ষ নিয়েছে। আসলে কেন পক্ষ নিয়েছে সেটা এতকাল স্পষ্ট না হলেও এখন কিন্তু ধীরে ধীরে সবই স্পষ্ট হয়ে যাচ্ছে। একজোট হচ্ছে ভারত, ইসরায়েল এবং আরব আমিরাত। এর আগে আরব আমিরাতে ইরানের হামলার ব্যাপক নিন্দা জানিয়েছে এবং কঠোর সমালোচনা করেছে ভারত। ইদানিং ভারতের সাথে আরব আমিরাত এবং ইসরায়েলের সমঝোতার এক মিষ্টি বাতাস বইছে। বিশ্লেষকরা বলছে এই সমঝোতায় অচিরেই সামরিক অক্ষে রূপ নেওয়ার অপেক্ষায় আছে বিশ্ববাসী। গত শুক্রবার হঠাৎ করে নরেন্দ্র মোদী 3 ঘন্টার একটি ঝটিকা সফরে যান আরব আমিরাতে। ঠিক তখনও কেউই বুঝে উঠতে পারেনি আরব আমিরাতে এই মোদির হঠাৎ করে ঝটিকা সফরের কারণটা কি। মোদি বৈঠক করেন আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নায়ানের সাথে। সেই বৈঠকে আরব আমিরাতের যে কোনো বিপদে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নরেন্দ্র মোদী। সেই সাথে তিনি ঘোষণা দেন আরব আমিরাতে ইরানের হামলা কোনোটাই গ্রহণযোগ্য নয়। যদিও শুরু থেকে নরেন্দ্র মোদী এবং তার দেশ ইরানের হামলার প্রতিবাদ করে যাচ্ছিল, কিন্তু একটি বিষয় খেয়াল করুন, ফিলিস্তিনে হাজার হাজার শিশু মেরে ফেলা হচ্ছে। সেদিন আমরা দেখতে পেলাম একটি স্কুলে মাত্র একজন শিশু বেঁচে আছে, আর সেই শিশু শিক্ষার্থী যখন স্কুলে গেছে তার শিক্ষক চোখের পানি ধরে রাখতে পারেনি, তাকে ধরে হাউমাউ করে কেঁদেছে। এতগুলা শিক্ষার্থীর মাঝে মাত্র একজন শিক্ষার্থী বেঁচে আছে, অথচ সেদিন নরেন্দ্র মোদী কিংবা পশ্চিমা বিশ্বের কেউ ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দেয়নি এবং ইসরায়েলের বিপক্ষেও কোনো বিবৃতি দেয়নি। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আখ্যা দেয়নি। অন্যায়ভাবে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর একটি যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল এবং সেই যুদ্ধের কৌশল হিসেবে ইরান যখন আমেরিকার মিত্রদের উপর হামলা করেছে এবং আমেরিকার যেখানে যেখানে ঘাঁটি রয়েছে সেখানে সেখানে হামলা করেছে, বিশেষ করে সৌদি আরব এবং আরব আমিরাতে হামলা করেছে, ঠিক তখনই নরেন্দ্র মোদীর মানবতা উস্কে উঠেছে। তিনি বারবার ব্রিফিং দেওয়ার চেষ্টা করেছেন, বলেছেন এটি ইরানের সন্ত্রাসী হামলা, এই হামলাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটি গ্রহণযোগ্য হামলা নয়, ইরান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। কিন্তু যখন অস্ত্রের কথা বলে আমেরিকা ইরানে হামলা করলো তখন আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয় নাই। যখন আমেরিকা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করলো তখন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয় নাই। যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া হলো তখন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয় নাই। যখন নির্বিচারে ফিলিস্তিনে গণহত্যা চালানো হলো তখন মানবাধিকার লঙ্ঘন হয় নাই, আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয় নাই। যখন ইরান প্রতিরক্ষামূলক হামলা চালালো তখন সেটি হয়ে গেল সন্ত্রাসী হামলা, তখন সেটি হয়ে গেল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই যখন অবস্থা, ঠিক তখন আরব আমিরাতের নরেন্দ্র মোদীর সফরটাকে বিশেষজ্ঞরা নানা মাত্রায় হিসাব করে দেখছেন। আরব আমিরাতে গিয়েই নরেন্দ্র মোদী তিনি বলেছেন হরমুজ প্রণালী সুরক্ষিত এবং নিরাপদ রাখার দায়িত্ব আমাদের সকলের এবং সেটাকে উন্মুক্ত রাখতে হবে। যদিও এখন পর্যন্ত হরমুজ প্রণালী ইরানের দখলেই রয়েছে। যখন এসব বার্তা আরব আমিরাতে গিয়ে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তেই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু তিনি একটি গোপন সফর করেন আরব আমিরাতে, যেটি প্রথমে বিভিন্ন মিডিয়া থেকে লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু ইসরায়েলের বিভিন্ন মিডিয়া এবং কর্মকর্তারা স্বীকার করেছে যে নেতানিয়াহু তিনিও আরব আমিরাত সফর করেছেন। সেই সফরে তারা একটি অক্ষশক্তি গড়বার চেষ্টা করছে এবং এই অক্ষশক্তিটা কার ছত্র ছায়ায়, কার সাহসে, পেছন থেকে কে কলকাঠি নাড়ছে। আমরা জানি ইসরায়েল আমেরিকার নির্দেশ ছাড়া কোনো কিছু করে না। ইসরায়েল হচ্ছে সারা পৃথিবীতে আমেরিকার বি টিম, আর আরব আমিরাত তো ইসরায়েলের ছাই চলে, আর সেখানে যুক্ত হয়েছে ভারত। তাহলে পেছন থেকে নিঃসন্দেহে আমেরিকা কলকাঠি নাড়ছে, আর তারই কলকাঠিতে এবার অক্ষশক্তি গড়তে যাচ্ছে ভারত
ইসরায়েল এবং আরব আমিরাত। অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইরানের প্রেসিডেন্টের সাথেও সাক্ষাৎ করেছেন, কিন্তু এই সাক্ষাতে পজিটিভ কোনো ফল আসেনি, বরঞ্চ এই সাক্ষাতে তিনি ইরানের সমালোচনাই করেছেন, যার ফলে মোদির সাথে ইরানের আর কোনো আলোচনাই হতে পারে না। তবে ইতিমধ্যে ভারতের কয়েকটি জাহাজে আক্রমণ চালিয়েছে ইরান, যার জন্য খেপে গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি যে অক্ষয় শক্তি গড়তে যাচ্ছেন, সেই অক্ষয় শক্তির ফলাফল কি হতে পারে? ওদিকে রয়েছে চীন, রাশিয়া, পাকিস্তান, সেই সাথে উত্তর কোরিয়া তো আছেই। এদেরকে টপকা দিয়ে যখন ভারত অক্ষয় শক্তি গড়তে যাবে, ইরানের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশনে যেতে চাইবে, তখন অবস্থা কি হতে পারে? তাহলে অক্ষয় শক্তির ভিড়ে বিভিন্ন দেশে যখন চাপতে থাকবে, সেটি কি বড় কোনো সংঘাতের পূর্বাভাস দেয়? হ্যাঁ, হতেই পারে। একটি দেশের সাথে আরেকটি দেশ যুক্ত হতে হতেই জড়াতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা সংঘটিত হয়েছিল। তবে বর্তমানে কোনো দেশ সরাসরি অস্ত্রের সংঘাতে জড়ানোর আগে কূটনৈতিক সংঘাতে আগে জড়ায়, স্নায়ু যুদ্ধে নিজেদের সাফল্যের পরিচয় দেয়। হয়তোবা ভারত সেটিই করছে। তবে যদি অক্ষশক্তি গড়েই উঠে, এটি যে এশিয়া মহাদেশ তথা বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ হবে, এটি নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়।